এর পাশাপাশি আমরা শপথ গ্রহণ পর্ব দেখাচ্ছি। দেখুন, দিলীপ ঘোষ তিনি পুরনো মন্ত্রী হিসেবে শপথ নিলেন। আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীরূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রীরূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তৎ ব্যতিরেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। ঘোষ তখন দর্শকার শোনে আওয়াজ ভরে উঠেছে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ তার। আর ঠিক এই সময় ঝাড়গ্রামে তার পরিবারে, তার এলাকায় কি ছবি? রবীন্দ্রনাথ মাইতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রবীন্দ্রনাথ, আজকে ঝাড়গ্রামে খুশির হাওয়া, কি বলছে ঝাড়গ্রাম? একেবারে জঙ্গলমহল তথা ঝাড়গ্রামে খুশির হাওয়া, কারণ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন দিলীপ ঘোষ, ঝাড়গ্রামের ভূমিপুত্র। আমি এই মুহূর্তে দিলীপদার যে বাড়ি রয়েছে রঘুনাথপুর এলাকায়, সেই রঘুনাথপুর এলাকার যে বাড়ি রয়েছে সেখানেই আমি রয়েছি, দিদি বাড়িতে। আমি এই মুহূর্তে দেখাবো যে ওনারা সকাল থেকেই দেখা যাচ্ছেন ওনারা একেবারে যে রিপাবলিক বাংলার পর্দাতে নজর রেখেছেন, সকাল থেকেই রিপাবলিক বাংলা দেখছেন। এমনকি বাড়িতে যখনই দিলীপদা মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সেই সময় বাড়িতে একেবারে খুশির হাওয়া দেখা যাচ্ছে, যে বাড়িতে প্রত্যেকে একে অপরের সাথে আলাপ আলোচনা, একে অপরের সাথে কোলাকুলি থেকে শুরু করে মিষ্টি খাওয়ানো শুরু হয়েছে। এই মুহূর্তে আমি দেখাবো সেই ছবি। আমি দিলীপদার মায়ের সাথে রয়েছি, দিলীপদার মা পুষ্পলতা দেবী, তার সাথেও আমরা কথা বলবো। কেমন লাগছে দিলীপদা মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, কেমন লাগছে? কি বলবেন? ভালো লাগছে, আমার খুব খুশি হয়েছে। ছেলে তো দীর্ঘদিন থেকে বাড়ির বাইরে, সবদিন বাইরে থাকলেও আমার কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। ছেলে ছোটবেলা থেকে কিরকম ছিল? ছোটবেলায় খুব ভালো ছিল আমার ছেলে, খুব শান্তশিষ্ট, খুব বুদ্ধিমান, সবগুলো ছেলের থেকে বেশি বুদ্ধিমান। 4টা ছেলে আমার, সবার থেকে এটা বেশি বুদ্ধিমান। খুব হাসি খুশি আনন্দিত সবসময়, তার মন খুব স্বেচ্ছা। ছেলেকে প্রচারক জীবনও তো ছেলে বাড়ির বাইরে চলে গেছেন দীর্ঘদিন ধরেই, আবার দায়িত্ব বাড়লো, কতটা কাছে পাবেন বলে মনে করছেন? আমি তো ছেলের কাছে আছি এখন আর বাড়িতে আমি থাকি না, এখন তুই ছেলের কাছে থাকি। ছেলে কি সময় দিতে পারবে? দায়িত্ব বাড়লো, দেশ রাজ্যের মানুষের দায়িত্ব নিতে হলো। বাড়ি তো দেখবে, একবার হলে তো দেখবে আমাকে ঘুরে, সেইটাই তার আনন্দ। বাড়ি খুব তো কম আসেন বাড়ি? না, তার বাড়িতে আমি আছি। গ্রামের বাড়িতে? না, গ্রামের বাড়িতে আর যাইনি, আমি সেই ছেলের বাড়িতে আছি কলকাতায়। ছেলে মন্ত্রী হিসেবে শপথ নিলেন, এরপরে বাড়ি আসবেন। কি খেতে ভালোবাসে ছেলে? ছেলে আমার পিঠে খেতে ভালোবাসে। কি পিঠে বানান ছেলের জন্য? চিতই পিঠা আর বিড়ির পিঠা আমি অনেকে খাওয়াই। আমার ছেলের ঘরে যে লোক আছে তারাও খায়, আমার ছেলেও খায়, আমরা সবাই খাই। এবারে স্পেশালি কিছু বাড়ি গেলে সেগুলো করবো, আবার খাওয়াবো। রান্না আমি করিনি, আমাদের লোক আছে রান্না করাবো। আচ্ছা, দিলীপদার জন্য কি স্পেশাল মেনু কি হবে রান্নাতে, ভাতের সাথে? আমার ছেলে তো মাংস খায় না, শুধু মাছ খায়, তো মাছ দিয়ে আর অন্যান্য কাঁচা পানি তরকারি সব কিছু ভালোবাসে। কতটা খুশি? রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল দিলীপদাকে মন্ত্রী হিসেবে দেখার জন্য। সবাইয়ের খুশি, আমারও খুশি।
এই মুহূর্তে আমাদের সাথে দিলীপ দার দিদি রয়েছেন। আমরা প্রত্যেকবারই দেখে থাকি ভাইফোঁটার সময় যত ব্যস্ততাই থাকুক না কেন দিলীপ দার কাছে রাজনৈতিক জীবনে, কিন্তু এইখানে তিনি আসেনই আর দিদির কাছে ফোঁটা নিয়ে যান। দিদি কি বলবেন? আমি তো বলতে চাই যে আমার ভাই মন্ত্রী হয়েছে, আমি খুব খুশি এবং ভারতের সবাইকে যেন আমার ভাই দেখে, এইটাই আমি চাই। ভাইকে তো ছোটবেলা থেকেই কাছে পান। হ্যাঁ, না আমি পেয়েছি অনেক। আমার কাছে আমার ভাই খুব আবদার, আমার ভাই আমার কাছে খুব আসতো। আর যখন যেত প্রচারক হয়েও আমার বাড়িতে না থেকে না ঢুকে যায়নি। আমি যদি মেদিনীপুরে ভাগ্নের বাড়িতে থাকি সেখানে দেখা করে যায় আমার ভাই। পড়াশোনা জীবন নিয়ে দিলীপ দার কি বলবেন? পড়াশোনা ওখানে করেছে, তখন আমি তো আর শ্বশুরবাড়িতে চলে এসেছি, আর তখন আর আমি জানি না অতটা। তবে আইতে পড়তে তখন আমার কাছে থাকতো, এইখানে থাকতো, ঝাড়গ্রামে দিয়ে পড়াশোনা করেছে। দীর্ঘদিনের তো প্রচারক জীবনে। হ্যাঁ, দীর্ঘদিন প্রচারক, প্রচুর ট্যাকেল করে আজকে মন্ত্রী হয়েছে, তার জন্য আমাদের গর্ব ভরে যাচ্ছে বুকটা। এখানে তো দেখা যায় যে প্রত্যেক বছর ভাইফোঁটার সময় আমরা ক্যামেরা নিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করি কখন দিলীপ দা আসবেন, কি বলবেন? হ্যাঁ, আসে আমার ভাই যেখানে থাকুক, ভাই ফোটার সময় আসে আমাদের বাড়িতে। দিলীপ দার জন্য স্পেশাল মেনু কি রান্না করে? সব কিছু আমার ভাই সবার জন্য, সব ভাইগুলো যেমন হয় আমার ভাইরও ঠিক সেই রকমই হয়। তার যেটা ইচ্ছা হয় খায়, যেটা ইচ্ছা না হয় খায় না। আরো তো দায়িত্ব বাড়লো দিলীপ দা। হ্যাঁ, বাড়লো, তাও কি বোনদেরকে ভুলে যেতে পারবে? দিদিকে ভুলতে পারবে না ও। কতটা খুশি আপনারা? খুব খুশি, আমাদের সবাই খুব খুশি। দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল আমার ছেলেরা, মেয়েরা, জামাই, নাতি নাতনি, বৌমারা, সবাই আমরা খুব খুশি। আমাদের বাড়িতে তো দিলীপ দা আসতো সব সময়। সকাল থেকেই দেখছি আপনারা রিপাবলিক বাংলা। হ্যাঁ, আমরা ওখানে দেখছি বসে, ছেলে বলে গেল চান টান করে মা বসে দেখো, আমরা তখন থেকেই বসে আছি। একেবারেই দেখা যাচ্ছে বাড়ির প্রত্যেকটি সদস্যর মধ্যে একটা আনন্দ রয়েছেন, প্রত্যেকেই খুশি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দিলীপ দার ভাগনা রয়েছেন এই মুহূর্তে, কি বলবেন? আমরা তো খুবই আনন্দ পাচ্ছি। হ্যাঁ, এর চেয়ে আর কিছু আনন্দ বলে মনে হয় না। মামা যেখানে আজকে এই পদে চলে গেছে, হ্যাঁ, আমরা খুবই আনন্দ পাচ্ছি। কি বলবেন, মামার কাছে কি দাবি থাকবে মানুষের উন্নয়নের জন্য? মামাকে তো বলা হয়েছে যে মন্ত্রিত্ব পেয়ে ঝাড়গ্রামে আসার জন্য। এবার মামা বলেছে ঠিক আছে তাই হবে। হ্যাঁ, এবার কবে আসে তার অপেক্ষায় আছি আমরা। মামাকে খুব একটা তো কাছে পাননি। মামাকে পাইনি মানে আমরা যেটুকু, মামা তো সবসময় বাইরেই সময় দিত বেশিরভাগ সময়টা। হ্যাঁ, যেটুকু পেয়েছি আমরা সেটাই আমাদের কাছে খুবই আনন্দের, এবং আমাদেরকে খুবই ভালোবাসেন। হ্যাঁ, এইটাই মানে আমাদের সবার কাছে বিশাল গর্বের ব্যাপার। যতই ব্যস্ততা থাকুক আপনাদের এই বাড়িতে দিলীপ দা আসেন। হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেকবারেই আসেন। দেখতেই পাচ্ছি বাড়ির প্রত্যেকটা মানুষ, দিলীপ ঘোষের মা, তার দিদি, ভাগনা প্রত্যেকেই আনন্দে আবেগে ভেসেছেন। আর এই ছবিটাই ভীষণ রকম স্বাভাবিক, কারণ এই লড়াই দীর্ঘদিনের লড়াই এবং দিলীপ ঘোষ সেই সময় থেকে এই বাংলায় বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যে সময় হয়তো বিজেপি সত্যিই ততটা শক্তিশালী ছিলেন না।